যে করেই হোক এই বেটা হরিণটাকে আমাকে শিকার করতে হবেই হবে। ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, হরিণটা মনের সুখে ঘাস খাচ্ছে। দেখি ওকে শিকার করতে পারি কি না। শিয়াল হরিণটিকে শিকার করার জন্য হরিণটিকে তাড়া করতে লাগলো। এই বেটা হরিণ দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে বেশি দূর আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই। তোকে আমি শিকার করবই করব। দাঁড়া বলছি দাঁড়া, আপোষে আমার হাতে ধরা দিলে তোকে আমি কম কষ্ট দিয়ে মারবো, তা না হলে কিন্তু তোর খবর আছে। দাঁড়া বলছি। শিয়ালের থেকে হরিণ অনেক দ্রুত ছুটতে পারে, তাই হরিণ এক পর্যায়ে শিয়ালকে টেক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটুর জন্য ওই বেটা হরিণটাকে ধরতে পারলাম না, খুব কাছে গিয়েছিলাম, তবুও ও আমার চেয়ে বেশি দৌড়ে পালিয়ে গেল আমার হাত থেকে। হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন যাই, ডেরায় গিয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেই। এই বলে শিয়াল যেতে লাগলো তার ডেরার দিকে। শিয়াল তার ডেরায় গিয়ে বেশ কিছুটা সময় জিরিয়ে নিল। তারপর সে ভাবতে লাগলো কি করে তার পেটের খাবার জোগাড় করবে। হরিণটাকে তো কোনো মতেই শিকার করতে পারলাম না, তবে আর কি করা যাবে। জঙ্গলের আরেকটা মাঠ থেকে ঘুরে আসি, দেখি ওখানে কোনো শিকার আছে কিনা, তারপর বুদ্ধি করে ওকে শিকার করতে হবে। এই বলে শিয়াল চলতে লাগলো জঙ্গলের আরেকটা মাঠের দিকে। জঙ্গলের আরেকটা মাঠে গিয়ে শিয়াল দেখলো ওই মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছিল। এই তো পেয়েছি একটাকে। ছাগলটা দেখছি মনের সুখে ঘাস খাচ্ছে, ওকে আর তাড়া করব না। ছাগলটাকে দেখে বেশ বোকা মনে হচ্ছে, যাই ওর সাথে কথা বলে দেখি ওকে বোকা বানাতে পারি কিনা। ওকে যদি কথার জালে ফেলে বোকা বানাতে পারি, তাহলে ওকে শিকার করতে অনেক সুবিধা হবে আমার। এই বলে শিয়াল ছাগলকে বোকা বানাতে ছাগলের কাছে গেল আর বলতে লাগলো, কি ছাগল, আর কতদিন ছাগলের মতো ঘাস খাবে? অন্য কিছু কি কোনোদিন খেয়েছো, নাকি সারা জীবন ঘাসই খেয়ে যাবে তুমি? এজন্যই তো তোমাদেরকে ছাগল বলা হয়। তা ছাগল ঘাস খাবে না তো কি খাবে শেয়াল? তোমার মতো কি মানুষদের গ্রাম থেকে মুরগি চুরি করে খাবে নাকি? আর ধরা পড়লে মানুষরা যে তোমাদেরকে ইচ্ছে মতো পেটায়, সেটার বেলাতে কিছু না। এই জন্যই মানুষদের গ্রামে যাওয়া বাদ দিয়েছি এখন। আর মুরগি চুরি করেও খেতে হয় না আমাকে, কারণ আমি আমার খাবার জন্য অনেক কিছু জোগাড় করে রেখেছি, যেগুলো অনেক সুস্বাদু। তুমি ওগুলো কখনোই চোখেও দেখোনি, খাওয়ার কথা তো বাদই দিলাম। তাই নাকি? তা কি সেই খাবার যেগুলো তুমি জোগাড় করে রেখেছো আর আমি ওগুলো জীবনে চোখেও দেখিনি? সেগুলো কি? ওগুলো মানুষদের খাবার। শেষবার যখন আমি গ্রামে গিয়েছিলাম, তখন আমি অনেকগুলো চুরি করে এনেছি, আর সেগুলো আমি ছোপের আড়ালে রেখে দিয়েছি, যাতে কেউ না আবার চুপচুপ করে খেয়ে ফেলে। তুমি কি সেগুলো খেতে চাও? তুমি যদি খেতে চাও তাহলে আমি তোমাকে দিতে পারি, তবে আমার সাথে তোমাকে ছোপের আড়ালে যেতে হবে। ও শিয়াল, তাই বলো? তাই তো বলি, তুমি আমার কাছে কেন এসেছো? তুমি কি ভেবেছো আমি ছাগল বলে খুবই বোকা? তোমার কথার মানে আমি বুঝতে পারি না? তোমার সব চালাকি আমি ধরে ফেলেছি শিয়াল। একই বলছো ছাগল? আমি আবার কি চালাকি করলাম? তোমাকে ভালো বুঝেই তো আমি খাবারগুলো খাওয়াতে চাইলাম। তুমি যদি না খাও তাহলে আমার আর কি করার আছে? আমাকে ভুলিয়ে ভালিয়ে ছোপের আড়ালে নিয়ে গিয়ে তুমি আমাকে শিকার করে ফেলো, এটাই হচ্ছে তোমার মতলব? আমি তোমার চালাকি বুঝতে পেরে গেছি। তোমার আর কোনো কথাই আমি শুনবো না শিয়াল। ওরে বেটা, তুই তাহলে আমার মতলব বুঝে ফেলেছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। এই বেটা ছাগল, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তোকে আমি শিকার করবই করব। পালিয়ে আমার হাত থেকে পালাবি কোথায় তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এক পর্যায়ে ছাগলও
শিয়ালের থেকে দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। শেষ পর্যন্ত একটা ছাগলকেও শিকার করতে পারলাম না আমি। এ কি হাল হয়েছে আমার! আমি তো মনে হচ্ছে আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছি। এভাবে হতে থাকলে বেশি দিন তো আমি মনে হয় আর বাঁচবো না, না খেয়ে মারা যাব। আমাকে ভাবতে হবে কি করে বড় শিকার করতে হবে। এই বলে শিয়াল গেল নিজের ডেরায়। ছাগল আর হরিণ শিয়ালের হাত থেকে বেঁচে গিয়ে তারা দুজনেই গেল একটি গরুর কাছে। ওই গরুটি ছিল জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী গরু। জঙ্গলের মাঠে শান্তিমতো আর ঘাস খেতে পারছি না। কোথা থেকে যেন একটা শিয়াল এসে প্রতিদিন আমাদেরকে তাড়া করছে। কিছুক্ষণ আগেই শিয়াল আমাকে তাড়া করেছিল, আর একটু হলেই আমাকে শিকার করে ফেলতো। এখন তো জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেতেও ভয় করছে আমার। আগে ছিল বাঘের ভয়, আর এখন হচ্ছে শিয়ালের ভয়। তুমি ঠিকই বলেছ ছাগল, আগে ছিল বাঘের ভয় আর এখন হচ্ছে শিয়ালের ভয়। গতকালকে আমাকে ওই শিয়ালটা শিকার করতে এসেছিল, আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এখনো পর্যন্ত আমি জঙ্গলের মাঠে ঘাস খেতে যাইনি ওই শিয়ালের কারণে। ও যদি আবার সুযোগ বুঝে আমাকে শিকার করে ফেলে তখন কি হবে? জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে তুমি গরু, তাই তো তোমাকে আমরা এগুলো বলতে এসেছি। তুমি কিছু একটা করো। তোমরা দুজন কোনো চিন্তা করো না, এই জঙ্গলের বড় বড় বাঘেরাও আমার সাথে লড়াই করতে ভয় পায়, কারণ আমার রয়েছে ধারালো শিং। এই শিং দেখে যে কেউই আমার সাথে লড়াই করতে চায় না। ওই শিয়ালটা যখন তোমাদেরকে এত জ্বালাচ্ছে, ওই শিয়ালকে মেরে ওই শিয়ালকেই খাবো আমি। এই আমি তোমাদেরকে বলে যাচ্ছি। আমি এখন যাচ্ছি জঙ্গলের মাঠে। ওই শিয়ালটা নিশ্চয়ই আবারও আসবে জঙ্গলের মাঠে, তখনই আমি ওকে উচিত শিক্ষা দেব। এই বলে গরু যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। বেশ কিছুক্ষণ পর শিয়ালও ওই জঙ্গলের মাঠে গিয়ে হাজির হলো। সে গাছের আড়াল থেকে দেখতে পেল একটি বিশাল দেহী গরু ওই মাঠেই ঘাস খাচ্ছে। এ তো দেখছি একটা বিশাল দেহী গরু ঘাস খাচ্ছে, কিন্তু ওকে শিকার করব কিভাবে? ওকে যদি একবার শিকার করতে পারি তাহলে তো আমাকে সারা মাস আর কোনো শিকার করতে হবে না। ওর মাংসই খেয়ে যাব বসে বসে। চলে বলে কৌশলে যদি ওর গলাটা একবার আমি কামড়ে ধরতে পারি তাহলেই ও মারা পড়বে। যাই, গরুটার সাথে কথা বলে ওকে বোকা বানানোর চেষ্টা করি। অনেকদিন পরে মাঠে ঘাস খেতে এসেছো নিশ্চয় গরু। তোমাকে এই মাঠে তো আমি এর আগে কখনোই দেখিনি। তা তুমি কি জানো এই জঙ্গলে কি কি হচ্ছে? যত সব আজব আজব ঘটনা ঘটছে এই জঙ্গলে। তোমার উচিত এই মাঠে ঘাস খেতে না আসা, তাহলে তুমি নিরাপদে থাকতে পারবে। সে কি বলছো শিয়াল? এই জঙ্গলে আবার কি ঘটনা ঘটলো যা আমি এখনো পর্যন্ত শুনিনি? তা তোমার কাছে কি সেই খবর আছে? থাকলে বলো আমাকে। হ্যাঁ, খবর আছেই তো, আমার কাছে জঙ্গলের সমস্ত খবর আছে। তা এই খবর কিন্তু জোরে বলা যাবে না, তোমার কানের কাছে গিয়ে কানে কানে বলতে হবে। জানোই তো বাতাসেরও কান আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে তুমি আমার কানের কাছে আসো, তারপরে খবরটা বলো আমাকে। শিয়াল যখনই গরুর কাছাকাছি আসলো, গরু দিল এক গুঁতো। গরুর গুঁতো খেয়ে শিয়াল সেখানেই মারা গেল। অতি চালাকের গলায় দড়ি। শেয়াল, তুই নিজেকে অতি চালাক ভেবেছিস। তুই আমার কানে কানে কথা বলতে এসে আমার গলাটা কামড়ে ধরতি। সেটা তো আমি তোর কথা শুনেই বুঝে গেছিলাম, তাই তো তোকে আর সেই সুযোগ না দিয়ে শিং দিয়ে গুঁতো দিয়ে তোর উচিত শিক্ষা দিলাম আমি। সবাই বলে শিয়ালের মাংস নাকি অনেক সুস্বাদু, তা আজকে আমি শিয়ালের মাংসই খাবো। রূপকথার গরু তো, তাই সে শিয়ালের মাংস খেতে পারে। অনেক ক্ষুধা লেগেছে। ওই সারসটার কাছে দেখছি একটা মাছ আছে। সারসটাকে বোকা বানিয়ে ওই মাছটা খেতে হবে যে করেই হোক।
দেখি ওই সারসের সাথে আগে কথা বলি, তারপর দেখি ওকে বোকা বানাতে পারি কি না। এরকমটা বলে শিয়াল সারসের সাথে কথা বলতে লাগলো। এই যে সারস ভাই, কেমন আছো? তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, বেশ বড় মাছ একটা শিকার করেছো দেখা যাচ্ছে। কিন্তু এদিকে কপাল পোড়া আমি, 3-4 দিন হয় কিছুই খেতে পাই না জানো, তাই বাধ্য হয়ে নদীর পানি খেতে আসলাম। তা ভালো তো শিয়াল, নদীর পানি পান করে সোজা মানুষদের গ্রামে চলে যাও, আর সেখান থেকে একটা মুরগি চুরি করে এনে মজা করে খাও, তাহলেই তো আর তোমাকে না খেয়ে দিন কাটাতে হয় না। তুমি তো শিয়াল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি কোনো না কোনো উপায়ে তোমার শিকার তুমি জোগাড় করেই নেবে। তা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আমার পেটে অনেক ক্ষুধা। তুমি যদি দয়া করে তোমার ওই মাছটা আমাকে দিয়ে দিতে, তাহলে ওটা খেয়ে কিছুটা শক্তি অর্জন করতে পারতাম, পেটের ক্ষুধাও মিটে যেত আমার। কিন্তু তোমাকে দেখে তো কোনো দিক দিয়ে ক্ষুধার্ত মনে হচ্ছে না শিয়াল। তুমি কি আমাকে বোকা বানাতে এসেছো, যাতে আমি দয়া করে আমার এই মাছটা তোমাকে দিয়ে দেই? নদী থেকে একটা মাছ শিকার করা মুখের কথা না। তুমি যদি সত্যিই ক্ষুধার্ত থাকতে, তাহলে তোমাকে আমি নিশ্চয়ই মাছটা দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার সাথে অভিনয় করছো। তাহলে তুই আমার চালাকি বুঝতে পেরে গেছিস? ঠিক আছে, চাই না তোর ওই মাছ, কিন্তু মনে রাখিস সারস, সুযোগ পেলে তোর ক্ষতি আমি করবই করব। তুই কিছুতেই আমার হাত থেকে নিস্তার পাবি না, এই আমি বলে যাচ্ছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আরে যা যা, দেখে নেব তুই আমার কি করতে পারিস। এখন এই মাছটা খেয়ে বাসায় ফিরে যাই, আমার ছানাটা আবার ওদিকে একাই রয়েছে। এই বলে সারস মাছটি খেতে শুরু করলো। জঙ্গলের মধ্যে সারস বাসা বানিয়েছিল। ওই বাসাতে সারসের একটি মাত্র ছানা ছিল। নদীর পাড়ে গিয়ে আমি আবার খাবারটা সেরে আসলাম, এখন নদীতে গিয়ে তোর জন্য মাছ শিকার করে আনবো। তুই বাসাতেই চুপচাপ থাকিস, আমি নদীতে গিয়েই তোর জন্য মাছ শিকার করে আনছি। এই বলে সারস যেতে লাগলো নদীতে মাছ শিকার করতে তার ছানার জন্য। এদিকে শিয়াল সারসকে বোকা বানাতে না পেরে চলে আসলো সোজা জঙ্গলের মাঠে। জঙ্গলের মাঠে এসে দেখলো শিয়াল ওই মাঠেই একটি হরিণ ঘাস খাচ্ছিল মনের সুখে। হরিণটিকে শিকার করার জন্য শিয়াল বুদ্ধি আটতে লাগলো। হরিণটিকে দেখে তো মনে হচ্ছে বেশ শক্তিশালী ওই বেটা, ওকে পেছন থেকে আক্রমণ করলেও ও সহজে মরবে না, বরঞ্চ আরো আমার উপর খেপে গিয়ে আমাকে শিং দিয়ে গুঁতো দিতে পারে। তাই ওকে ছলে বলে কৌশলে শিকার করতে হবে। সোজা ওর সামনে গিয়ে ওকে কথার জালে ফেলে বোকা বানানোর চেষ্টা করি, তারপর ছোপের আড়ালে নিয়ে গিয়ে ওর গলা কামড়ে ধরবো, তাহলেই ওই বেটা মরবে। অনেকদিন পরে এই মাঠে আসলাম। তা হরিণ, কেমন আছো তুমি? এই মাঠের ঘাসগুলো কেমন? পেটের দায়ে এই মাঠে আসলাম ঘাস খেতে। কি করব, মন মতো শিকার করতে পারি না। গ্রামের মানুষগুলো অনেক চালাক হয়ে গেছে, ওদের গ্রামে ঢুকলেই লাঠি দিয়ে তাড়া করে, তাই তো আর মুরগি শিকার করতে পারি না। আমাকে কি বোকা পেয়েছো নাকি শিয়াল? তুমি খেতে এসেছো ঘাস, তাও আবার জঙ্গলের মাঠে? এটা তো যেন আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি হচ্ছ মাংসাশী প্রাণী, তুমি মাংস খেয়ে বাঁচো, তোমার পেটে ঘাস হজম হবে না। এই মাঠের ঘাস হয়তো বা আমার পেটে নাও হজম হতে পারে, কিন্তু জঙ্গলের এমন একটা মাঠের কথা আমার জানা আছে, যে মাঠের ঘাস অনেক কচি আর সুস্বাদু, যে মাঠের ঘাস খেলে আমার পেটে হজম হবেই হবে। তা সেটা কোন মাঠের ঘাস শুনি, আমাকেও বলো দেখি কোন মাঠের ঘাস অনেক কচি আর সুস্বাদু। ওই দক্ষিণে যে মাঠটা আছে, সেই মাঠের ঘাস সবচেয়ে কচি আর সুস্বাদু। আমাকে কি বোকা পেয়েছো শিয়াল? ঘাস তুমি খাও না আমি খাই? আমার জানা মতে এই জঙ্গলের মধ্যে এই মাঠের ঘাসই সবচেয়ে কচি আর সুস্বাদু। দক্ষিণের মাঠের ঘাসগুলো তো অনেক পুরনো ঘাস, ওগুলো খেয়ে কোনো মজা নেই, তাই তো আমি এই মাঠে আসি প্রতিদিন ঘাস খেতে। তোমার মতলব আমি বুঝতে পেরেছি শিয়াল, তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে শিকার করে ফেলবে, তাই না? আরে না না হরিণ, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে শিকার করতে যাব কেন?
তুমি তো আমার বন্ধু। আমি তোমার বন্ধু হলাম কবে থেকে শিয়াল? তোমার মতলব এইবার আমার কাছে একবারে পরিষ্কার। নিজের ভালো চাও তো এখান থেকে এখনই পালিয়ে যাও, তা না হলে আমি একবার খেপে গেলে কিন্তু আমার এই ধারালো শিং দিয়ে তোমার পেট ফুটো করে দেব এক গুঁতোতে, তখন তুমি এখানেই মারা যাবে, এই বলে রাখলাম। তুই তাহলে আমার মতলব বুঝে গেছিস। মনে রাখিস হরিণ, এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সুযোগ পেলেই তোকে আমি শিকার করবই করব, দেখে নিস। এ বলে শিয়াল হরিণকে বোকা বানাতে না পেরে সেখান থেকে চলে যায়। শিয়াল নিজের ডেরায় গিয়ে ভাবতে লাগলো কি করে সে তার পেটের খাবার জোগাড় করবে। কোনো জায়গাতেই নিজের বুদ্ধিটা খাটাতে পারছি না আমি। এখন আমার কি করা উচিত? যাই, জঙ্গলের মধ্যে ঝোপে ঝোপে ঘুরে বেড়াই, নিশ্চয়ই কোনো না কোনো শিকার কপালে জুটবেই জুটবে। এভাবে টেরাতে বসে থাকলে তো কেউ আর শিকার আমাকে দিয়ে যাবে না, আমাকেই কষ্ট করে শিকার করতে হবে। এই বলে শিয়াল ঝোপে ঝোপে ঘুরতে শুরু করলো। এদিকে সারস তার ছানার জন্য নদী থেকে মাছ শিকার করে নিয়ে এসেছে। নে আমার ছানা, তোর জন্য মাছ শিকার করে এনেছি, এবার এটাকে পেট ভরে খা। সারসের ছানা মাছ পেয়ে অনেক খুশি, তাই সে মাছ খেতে শুরু করলো। ঝোপের আড়াল থেকে দুষ্টু শিয়ালটি এই সব কিছুই দেখে ফেললো। ও, তাহলে ওই বেটা সারসের বাসা এখানে, আর ওর বাসাতে তো দেখছি একটা ছানাও রয়েছে। যে করেই হোক ওর ছানাকে আমার খেতে হবেই হবে। এইবার আর কোনো মতে ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে বোকা বানাচ্ছি। ওর ছানাকে যে করেই হোক খেতে হবে আমাকে। এই বেটা সারস, এইবার তোকে আমি হাতের কাছে পেয়েছি, এবার তুই পালাবি কোথায়? এবার তোকে আর তোর ছানা দুজনকেই খাবো আমি। তবে হ্যাঁ, তুই যদি বাঁচতে চাস তাহলে তোর ছানাকে নিচে ফেল, তা না হলে আমি যদি গাছের উপরে চড়ি তাহলে তোদের দুজনকেই খাবো। আগে তোকে খাবো, তারপর তোর ছানাকে খাবো। শিয়ালের এরকম কথা শুনে সারস সত্যি অনেক বেশি ভয় পেয়ে যায়। না না শিয়াল, তুমি আমার এত বড় ক্ষতি করো না। তুমি আমার ছানাকে খেতে চেও না, প্রয়োজনে আমি তোমাকে প্রতিদিন নদী থেকে মাছ শিকার করে দেব, তবুও তুমি আমার ছানাকে খেও না। আমাদের দুজনকেই ছেড়ে দাও তুমি। তোর মাছ আমি খাবো না, তোর ছানাকেই চাই আমার। তাই ভালোই ভালোই বলছি, তুই তোর ছানাকে নিচে ফেল, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি গাছে চড়ে যাব। দয়া করো শিয়াল, আমাদের ওপর দয়া করো, আমাদেরকে খেও না। বুঝতে পেরেছি, আমাকেই গাছে চড়তে হবে তাহলে। বেটা দাঁড়া। শিয়াল মিছেই গাছে চড়ার অভিনয় করতে লাগলো। এই দেখ, আমি কিন্তু সত্যি সত্যি গাছে উঠে যাব এবার। তাই ভালোই ভালোই বলছি, তোর ছানাকে এখনই নিচে ফেল, তা না হলে আমি যদি একবার তোর বাসায় উঠি তাহলে তোকে আর তোর ছানা দুজনকেই খাবো। বোকা সারস শিয়ালের কথা বিশ্বাস করে তার ছানাকে নিচে ফেলে দেয়। চালাক শিয়াল আর একটিও কথা না বলে সারসের ছানাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বোকা সারসটি এভাবেই চালাক শিয়ালের কাছে বোকা হয়। সারস নিজেও জানতো না যে শিয়াল কোনোদিনও গাছে চড়তে পারে না, তাই তো শিয়াল চালাকি করে সারসকে এইভাবেই বোকা বানালো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।